কক্সবাজার সমুদ্র সৈকতে সিগাল পয়েন্ট সৈকতে টাঙ্গানো লাল পতাকা জানিয়ে দিচ্ছে এটি ঝুঁকিপূর্ণ এলাকা, কিন্তু নেই পর্যাপ্ত সতর্কতামূলক নির্দেশনা, নেই পর্যবেক্ষণ টাওয়ার কিংবা লাইফগার্ডের দৃশ্যমান উপস্থিতি। ফলে লাল পতাকা উপেক্ষা করেই ঢেউয়ের মধ্যে নামছেন পর্যটকরা, বাদ যাচ্ছে না শিশু কিশোররাও। তেমনভাবে কিছুই জানি না কোনটা নিরাপদ আর কোনটা অনিরাপদ। সবাই গোসল করতেছে কিন্তু সতর্কতামূলক কোনো কেউ নাই এখানে। হোটেলের মধ্যেও সেরকম কোনো নির্দেশনা নাই। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টেও একই চিত্র। লাখো পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন হাতে গোনা কয়েকজন লাইফগার্ড। সীমিত জনবল ও পুরনো সরঞ্জাম নিয়ে চলছে উদ্ধার কার্যক্রম। আমরা বর্তমানে 7 জন সুগন্ধা বিচে কাজ করতেছি। সমুদ্র সৈকতে লক্ষাধিকেরও পর্যটক একসাথে পানিতে নামে, সেই তুলনায় আমরা যারা লাইফগার্ড রয়েছি তারা অনেক কম। 120 কিলোমিটার দীর্ঘ সৈকতের মধ্যে মাত্র 1.5 কিলোমিটার এলাকায় সীমিত আকারে লাইফগার্ড সেবা রয়েছে। তাও পরিচালিত হচ্ছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। সংশ্লিষ্টদের মতে স্থায়ী সরকারি লাইফগার্ড ব্যবস্থা ছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। একজন ট্যুরিস্ট কক্সবাজার ভ্রমণ করার আগে থেকে যেন উনি সতর্ক বার্তাটি পান। গভর্নমেন্ট থেকে একটা নির্দেশিকা যদি দেওয়া হয় তাহলে যে অকাল মৃত্যু হচ্ছে এই মৃত্যুগুলো একটু কমে যেত। তবে জেলা প্রশাসন বলছে লাইফগার্ডের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই লাইফগার্ড সেবা মান বাড়ানোর জন্য ওনারা সব ধরনের সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম ও সচেতনতামূলক ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।